রাজ্যে নির্বাচনী প্রচারে এসে চলো পাল্টায়ের স্লোগান তুললেন রাজ্যসভার সাংসদ হেমা মালিনী। সোমবার 33 কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ হেমা মালিনী, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা। নির্বাচনী প্রচারে একদিনের সফরে সোমবার রাজ্যে আসলেন রাজ্যসভার সাংসদ হেমা মালিনী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। শহরে পা রেখেই বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েন তিনি। আগরতলা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সোজা চলে যান ধনপুরে। সেখানে রোড শো করে ও সভা করেন তিনি। ধনপুরে সভা শেষে নলছড়ে সভা করেন। সেখানে সভা করার পর 33 কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত সমাবেশে অংশ নেন তিনি। মির্জা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির এই জনসভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ হেমা মালিনী, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা। সমাবেশ থেকে চলো পাল্টায়ের স্লোগান তুললেন রাজ্যসভার সাংসদ হেমা মালিনী। एक ही इंसान को आपने मुख्यमंत्री बनाया हुआ है। यही उम्मीद से शायद कि आपका बहुत कुछ बदलने वाला है, भविष्य बदलने वाला है, या आपको इसका कुछ एहसास ही नहीं है कि आप लोगों को शायद ये भी मालूम नहीं कि इससे भी अच्छी जिंदगी जिया जा सकता है, कि साधारण से साधारण सुविधा भी एक इंसान के लिए ज़रूरत है, वो भी उपलब्ध नहीं होने से ऐसा भी क्या जीना, और गरीब का और भी गरीब करने वाले जो इंसान है उनके साथ आप क्यों साथ दे रहे हैं। 3রা মার্চ যে সরকারটা হবে সেটা 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার হবে বলে সমাবেশে জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। সারনিম সরকার और সঙ্গে ত্রিপুরা সরকার, দুই সরকার মানিক বাবু, এদের পুক্ত সরকার। ত্রিপুরাতে পুক্ত সরকার নয়, ত্রিপুরাকে জনতার সরকার লাগবে। 3 মার্চ যে সরকার হবে সে সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসী সরকার হবে। বন্ধু, আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের বলার জন্য এসেছি, বন্ধু মাত্র কয়েকটা দিন বাস বুথে পড়ে থাকুন, সরকার আপনাদের সঙ্গে আছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ নির্বাচন করাবে। 3 মার্চ আপনাদের নতুন সরকার পাবেন। একতরফা ল্যান্ডস্লাইডিং হচ্ছে, একতরফা, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, সমতলে হোক, শুধু ভারতীয় জনতা পার্টি সরকার হবে। মির্জাতে সমাবেশের পর হেলিকপ্টারে আগরতলা বিমানবন্দরে আসেন তিনি। সেখান থেকে বিশেষ বিমান করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।